হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি চলে এসেছি হলাম হকাস কর্নারে। আর এই হকাস কর্নারে তোমার পাইকারি রেটেও পাওয়া যায়। এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর এখানে মানে সব কিছুই তোমরা পাবা। দেখো এখানে তোমাকে হয়তো বা দেখাতে পারছি না যে ভিড় কতটা, যেহেতু এটা পাইকারি বাজার, তো সেখানে খুব একটা ভিড় নেই। আর শিলিগুড়ির মধ্যে সব থেকে সস্তায় এখানে পাওয়া যায়। তোমরা কে কে হকাস কর্নারে এসেছো সেটা তোমরা কমেন্টে বলো। আর দেখো এখানে কিন্তু খুব একটা ভিড় ছিল না বললেই চলে। আর তোমাদেরকে যদি ওই জায়গাটা দেখাতাম, যেটা রেলগেটের মেন যে ঢোকার যে রাস্তাটা, তো ওখানে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো আমরা এখন বলতে বলতে চলে আসলাম মহাবীর স্থানের সামনে। কারণ এখানে কিছু নেওয়ার ছিল। তারপরে এখানে দেখো হোলসেলের এক দোকানে ঢোকা হলো, তো এখানে কিছু জিনিস দেখলাম, তো সেগুলো পছন্দ হচ্ছিল না, তো তার জন্য আমরা সেখান থেকে চলে এসেছি। আর দেখো বলতে বলতে অন্ধকার হয়ে গেল। আমরা এখন চলে এসেছি হলাম মহাবীর স্থানে। আর মহাবীর স্থানেও মোটামুটি ভালোই ভিড় ছিল, আর বিশেষ করে গাড়ির যে এত পরিমাণে ভিড় ছিল, মানে সেটা বলে বোঝাতে পারবো না। মানে তোমাকে রোড পার করতে গেলেও মানে কি অনেকটা সময় তোমাকে দাঁড়াতে লাগবে। তারপরে এখানে দেখতে দেখতে আবার চলে আসলাম একবারে শনি মন্দিরের সামনে, যেখানে এখানে কিছু শাড়ি দেয়, তো সেখানে গেলাম, দেখলাম যে খুব একটা ভালো ছিল না। তো হোলসেলে ওখানেও দেখলাম, কিন্তু মানে খুব একটা ভালো লাগছিল না বলে সেখানে নেওয়া হলো। তারপরে চলে আসলাম এই চুড়ির দোকানে। আর এই চুড়িগুলো সব 100 টাকা করে, আর খুব ভালো ছিল। আমিও নিয়েছি, দুজোড়া বান্ধবীও নিয়েছে। তো ভালোই লাগলো চুড়িগুলো, হয়তো বা তোমাদের দেখাতে পারলাম না যে কী কী নিয়েছি। তারপরে চলে আসলো সোজা জুতার দোকানে। এটা হলো রেলগেটের ঠিক সামনেই। তো এখানেও কমে জুতা পাওয়া যায়, কিন্তু ভালো ছিল, জুতা কালেকশনগুলো সত্যি খুব ভালো ছিল। তারপরে বলতে বলতে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এখানে এত পরিমাণে ভিড় ছিল যে আর কিছু নেওয়ার ইচ্ছাই ছিল না। ভাবছিলাম না পরের দিন যাব। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হও তো পেজটিকে ফলো করো। ওকে, বাই।